ছেলেকে যখন নতুন জামাই না কিনে দিতে পারবি তা ছেলেকে জন্ম দিয়েছিস কেন? সত্যি ভাই, আপনি মানুষ নন, আপনি হলেন ভগবান। আপনি আমাকে বাঁচালেন কেন? আমি তো বেশ মরতে যাচ্ছি, আমাকে কেন বাঁচালেন? আচ্ছা, মরে গেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? মরা ছাড়া আমাদের মতো গরিবের আর কি আছে? মরে গেলেই শান্তি পাবো। কে বলেছে আপনি মরে গেলেই শান্তি পাবেন? আপনাকে কোনোদিনও ভগবান ক্ষমা করবে না। আচ্ছা বলুন তো, আপনি কেন মরতে যাচ্ছিলেন? আমি কেন মরতে যাচ্ছিলাম শুনবেন দাদা? তবে শুনুন। ও টিয়া, এক গ্লাস জল দাও তো, খেয়ে আবার বাবুদের বাড়িতে টাকা দিতে যেতে হবে। বলছি আজ ক টাকা মজুরি হয়েছে? আমাকে ওখান থেকে 300 টাকা দেবে তো, ছেলেটার জন্য একটা জামা কিনবো। আজকে তো হবে না, আমার কাছে 1000 টাকাই আছে। বাবুরা এই টাকাটা আমার কাছে অনেক দিন ধরে পায়, কবে থেকে দেবো দেবো করছি কিন্তু দেওয়া হচ্ছে না। আজকে কাজ করতে যাওয়ার সময় বাবুর সঙ্গে দেখা হয়েছিল, টাকাটা পায় বলে কত অপমান করলো। আমি বললাম কাজ করে ফেরার সময় টাকাটা আপনার বাড়িতে দিয়ে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। আজকে টাকাটা দিতে না পারলে ওরা আমাকে প্রচুর অপমান করবে। তুমি একটু বোঝার চেষ্টা করো, ছেলেকে না হয় অন্য একদিন জামা কিনে দেবো। আমরা কি করব বলো, আমরা গরিব মানুষ, টাকাটা দিতে না পারলে ওরা আরো অপমান করবে। ও ঠিক আছে, তুমি জলটা খেয়ে টাকাটা দিয়ে এসো। কেন, কিছু হয়েছে? না না, থাক, পরে বল। পরে কেন, এখনই বলো। তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে বলতে তুমি শুনবে? আজ সকালে রে ভাই, তুই নতুন জামা কেন পরেছিস রে? আজকে বছরের প্রথম দিন, আজকে নতুন জামা প্যান্ট পরতে হয়। কেন তোর বাবা তোকে কিনে দেয়নি? দেখ আমার বাবা আমাকে কিনে দিয়েছে। না তো, বাবা আমাকে জামা কিনে দেয়নি। ছি ছি ছি, তোর বাবা তোকে জামা প্যান্ট কিনে দেয়নি? দেখ আমার বাবা আমাকে জামা প্যান্ট কিনে দিয়েছে। ছি ছি ছি, একজনের বাবা একজনকে জামা প্যান্ট কিনে দেয় না। ওই ওই, একজনের বাবা একজনকে জামা প্যান্ট কিনে দেয় না। ওই ওই ওই, মাকে বলবো জামা কিনে দিতে। হে ভগবান, এ আমি কেমন অপদার্থ বাবা, ছেলের জন্য একটা জামাও কিনে দিতে পারছি। শোনো টিয়া, ওকে ওদের সঙ্গে মিশতে দিও না, দেখছি কি করা যায়। বাবু, আমি টাকা নিয়ে এসেছি। কি রে, টাকাটা কবে নিয়েছিস? কাজ শোধ করতে এত মাস লাগাচ্ছিস, তো লজ্জা লাগে না? শালা ভিখারির বাচ্চা। বেশ, টাকাটা দে। বাবু, 300 টাকা মতো ধার হবে? এই 1000 টাকা শোধ করতে 1 বছর লাগিয়ে দিলি, তো লজ্জা লাগে না আবার টাকার ধার চাওয়াতে? কি করবি কি এত টাকা নিয়ে? বলছি বাবু, আজ তো বছরের প্রথম দিন, সবার ছেলে মেয়ে নতুন পোশাক পরছে, তো আমি আমার ছেলেকে নতুন জামা কিনে দেবো ভাবছি, তাই আপনার কাছে টাকাটা ধার চাইছি। কি, নতুন বছর আবার নতুন জামা প্যান্ট? কে পরবে? তোর ছেলে। হ্যাঁ, হাসালি রে বাবন, হাসালি। শোন বাপন, আমার ছেলেও তোর ছেলের বয়সী। আমার ছেলের কটা পুরনো জামা প্যান্ট আছে, ভাবছিলাম ফেলে দেবো। তুই বাড়ি যাওয়ার পথে জামা প্যান্টগুলো নিয়ে যাবি, তোর ছেলে দেখবি অনেক খুশি হবে। হ্যাঁ, জামা কিনবে, নতুন জামা। বাবু, আমার একটাই ছেলে, তাকে যদি আমি নতুন বছরে একটা জামা দিতে না পারি, সে খুব কষ্ট পাবে। আল্লাহ, ছেলেকে যখন নতুন জামাই না কিনে দিতে পারবি তা ছেলেকে জন্ম দিয়েছিস কেন? যা যা পালা, টাকা ফাঁকা হবে না। এই কারণে আমি মরতে যাচ্ছিলাম। সামান্য এই কারণে আপনি মরতে যাচ্ছিলেন? কি আর করবো, ছেলেকে জামা কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই, তাই আমার এই মুখ আমি ছেলেকে দেখাতে চাই না। এই নিন
এই টাকাটা রাখুন, আপনি আপনার ছেলের জন্য একটা জামা কিনে দিন। কিন্তু আমি আপনার কাছে টাকাটা কি জন্য নেব? আমি আপনার ছোট ভাই হিসাবে টাকাটা দিচ্ছি, আপনি গ্রহণ করুন। আমিও সামনের দোকানে জামা কিনতে যাচ্ছিলাম, কিন্তু আপনার কথা শুনে যা মনে হলো আমার জামা কেনা অতটা জরুরি নয় যতটা আপনার ছেলের দরকার। আপনাকে আর মরতে হবে না, আপনি এই টাকাটা নিন, যে আপনার ছেলের জন্য একটা জামা কিনে বাড়ি যান। আমি পরে একদিন জামা কিনে নেবো, আমার তার অভাব নেই জামা। সত্যি ভাই, আপনি মানুষ নন, আপনি হলেন ভগবান।